শ্যামা, এখন আর অস্থির হয়ে কি লাভ বলো তো? আমি কি করে শান্ত হয়ে বসি বলুন তো বড়দাদা? মেয়েটা সে কখন গেছে, এখনো ফেরার নামগন্ধ নেই। আমি না কিচ্ছু বুঝতে পারছি না যে আমি পিসিমণি, তুমি এত চিন্তা করো না। দেখো, আরতি হতে কিছুটা সময় তো লাগবে, পুজো হয়ে গেলেই ঠিক ফিরে আসবে ও। ভুলটা আমারই বড়দাদা। আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, আর আজকেই আমি মেয়েটাকে একা ছেড়ে দিলাম। না না, এটা আমি একদম ঠিক করিনি, অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। বিষয়টাতে কিন্তু আমার একদম মত ছিল না। কৃষ্ণা যখন যাবে বলে জেদ করছিল, আমি কিন্তু না করেছিলাম। তুমি আমার কথা শুনলে না। অনিরুদ্ধর সঙ্গে কৃষ্ণাকেও যে কিডন্যাপ করা ট্রাই করা হয়েছিল, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। বড়দাদা, আমি কি করতাম? আপনি তো নিজের চোখে দেখলেন কৃষ্ণা কেমন বায়না জুড়লো। আমি কি করে না করতাম বলুন তো? ছাড়লাম বলে কি এত দেরি করবে? ও তো তাড়াতাড়ি ফিরে আসবে নাকি? পিসিমণি দেখো, অনিরুদ্ধ হারিয়ে যাওয়ার পেছনে তো ও নিজেকেই দায়ী করছে। তাই ওই মন্দিরের জাগ্রত দেবতার কাছে প্রার্থনা করে ও মন থেকে একটু শান্তি পাবে। সেই কারণেই তো ছাড়লাম মেয়েটাকে। খাবরা তো সবাই দেখেছে। আমি আমি কোনোদিনও কৃষ্ণাকে একা কোথাও কখনো ছেড়েছি। আজই আমি ছাড়লাম। শ্যামা, নিখিল কিন্তু বারবার ফোন করে বলেছে যে আমরা যেন কৃষ্ণাকে আগলে রাখি। এখন ও যদি ফোন করে, আমি কি বলি বলো তো? কি করি বলুন তো? আমি বলছিলাম কি, তোমরা শোনো না, বলছি তুমি একবার ঝুমাকে ফোন করো না। ওর কাছে ফোন আছে না? হ্যাঁ আছে, কিন্তু আবার কি হলো? না না, কিছু হয়নি। আসলে কি বলো তো, ওরা না এখনো ফিরছে না তো, তাই খুব চিন্তা হচ্ছে। ও মা, ওরা তো মন্দিরে গেছে। হ্যাঁ জানি মন্দিরে গেছে, কিন্তু ওরা তো বলেছিল যে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো না, ওরা এখনো ফিরছে না। আমার না খুব চিন্তা হচ্ছে। মা, তুই একদম চিন্তা করিস না, বিশ্বাস কর ওরা ঠিক ফিরে আসবে। ঝুমা মেয়েটা এমনিতে বড্ড বেশি বাজে বকে, ও যখন তোর মেয়েকে নিয়ে গেছে ঠিক দায়িত্ব করে ফেরত নিয়ে আসবে। বলছো রাধা দিদি? ঝুমা পিসি? অনিয়াদা, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না। এই কৃষ্ণা দিদি তোমার জন্য অনেক কান্নাকাটি করছিল, তাই আমি এই মন্দিরে এনেছি ঠাকুরকে পুজো দিতে। তুমি বিশ্বাস করো, এই গুন্ডাগুলো তোমাকে এখানে আনবে আমি কি করে জানবো? সত্যি বলছি গো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিছু জানো না? বয়ের ঘরে দিদি আর কোনের ঘরে মাসি এলেন, আমার কিছু জানো না তুমি? ওরে বাবা রে, এত বিপদে পড়বো জানলে আমি এখানে কখনো আসতাম না। ঠিক আছে মাসি পিসি, যখন এসে পড়েছো আর বেশিক্ষণ থেকো না। এই চত্বরে আর যদি 1 মিনিটও থাকো তাহলে কিন্তু লাশ হয়ে যাবে। ওরে বাবা রে, আমায় কিছু করো না গো, বাড়িতে আমার ছেলেটা আছে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। ঝুমা মাসি, আমাদের দুজনকে ছেড়ে চলে যেও না, দয়া করে তুমি চলে যেও না। কৃষ্ণ দিদি, আমাকে আটকিও না, বাড়িতে আমার ছেলেটা আছে। আমি ছাড়া ও জলে ভেসে যাবে গো, আটকিও না। আপনি বাঁচলে বাপের নাম। আমি গেলাম গেলাম গো। ঝুমা মাসি, কোথায় যাচ্ছ? আমাদের ফেলে যেও না ঝুমা মাসি। এই তো পিসি মাসি চলে গেছে, এবার শুধু অনিরুদ্ধ আর কৃষ্ণা, রোমিও আর জুলিয়েট, লালা আর মজনু। হ্যাঁ, দয়া করে আমাদের ছেড়ে দিন। ছাড়বো তো, ছেড়ে দেবো। আর সকালবেলা তোলবার সময় আমি তো তোমাকেও তুলতাম, তুমি আমার ছটপট ছটপট করলে, সারাটা দিন দুজনে একসাথে থাকতে কত ভালো হতো বলো তো? হ্যাঁ, কি ভালো হতো না বলো? আর এক পাও ওর দিকে এগোবেন না। এতক্ষণ ধরে আপনার অসভ্যতা আমি সহ্য করছি। ওর সাথে কথা বলতে হলে ভদ্রভাবে বলবেন। আর কি চাই আপনার? কি চাই আমায় বলুন। কি হলো? ওদিকে তাকাচ্ছেন কেন? লুক এট মি। এই পাওয়া, ইংরেজি বলছি রে, ঘাটটা ধরে মটকে দে তো। না, অনিরুদ্ধ বাবু, আপনি একদম ভয় পাবেন না। আমিও নিখিল আর শ্যামা চৌধুরীর মেয়ে, আমিও বাঘিনী। এক থাবাতে সবকিছু কিভাবে শেষ করতে হয় আমিও জানি। আমি প্রশ্ন করব আর আপনি জবাব দেবেন। আপনি আগে থেকে জানতেন না যে আমি এই মন্দিরে এখন আসবো?
না হলে আপনি অনিরুদ্ধ বাবুকে কি করে এখানে আনলেন? তার মানে আপনি আমাকেও কিডন্যাপ করতে চেয়েছিলেন? তার মানে রাধারানী আন্টি যেমনটা ভেবেছিলেন তেমনটা নয়। তার মানে আপনাদের উদ্দেশ্য ছিল আমাদের দুজনকে একসঙ্গে কিডন্যাপ করা। কিন্তু কেন? আপনারা কি করে জানলেন যে আমি এখন এই মন্দিরে আসব? তাহলে কি ঝুমা মাসি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? বাহ, তোমার তো বুদ্ধিও আছে। শুধু যে ভালো গান গাও তা তো নয়, ভালো বুদ্ধি। হ্যাঁ, উদ্দেশ্য তো একটা আছে, কিন্তু সেটা আবার আমাদের উদ্দেশ্য নয়, অন্য একজন। তিনি আমাদের নাচাচ্ছেন, তিনি যেভাবে সুতোয় সুতোয় নাচাচ্ছেন আমরাও ঠিক সেইভাবে নাচছি। আর তোমাদের এই মাঝি পিসি ও ওনারই লোক। সেই লোকটা কে আমি জানতে চাই। কে আপনাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে? টেল মি। আমাদের দুজনকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একবার বলেছি শোনা বাবা। ও কৃষ্ণা জানে না, ও জানাটা দরকার। তা তুমি বলবে না আমি বলবো? শুনুন, আমি আপনাকে বারবার বলছি, আপনি যেটা করাতে চাইছেন সেটা এইভাবে জোর করে করা যায় না। কৃষ্ণারও একটা মতামত আছে। ও তার মানে তোমার মত আছে? কৃষ্ণা, অনিরুদ্ধ বাবু দাঁড়ান। কি কারণ, কি চান আপনারা বলুন? কারণটা শুনে না তো মনটা কিন্তু আনন্দে ভরে যাবে বৌনি। পরিষ্কার করে কথা বলুন। কৃষ্ণা, কৃষ্ণা, আমার কিন্তু মত নেই। এই শোনো বাবা, হ্যাঁ তুই চেপে যাও। শোনো, আমরা এতদিন ধরে এই চুরি চামারি কিডন্যাপিং এই সমস্ত পাপ কাজ করে এসেছি। এতদিন পর একটা পুণ্য করবার সুযোগ পেয়েছি, এটা ছেড়ে দেওয়া যায়? তুমি বলো। মানে এই যে তোমরা এত দূরে দূরে ছিলে, কিন্তু আমারই চোখে জল চলে আসছিল, তাই তোমাদের একসাথে পাকাপাকি থাকবার ব্যবস্থা করে দেবো। কি বলছেন কি? কৃষ্ণা, কৃষ্ণা, তুমি ওদের কথা শুনো না, তুমি যাও, তুমি পালাও এখান থেকে। বোকা ছেলে, বন্দুক থেকে গুলিটা যে ওর পিছন পিছন যাবে সেটা ভালো হবে? আমি মরতে ভয় পাই না অনিরুদ্ধ বাবু। আপনাকে যখন একবার খুঁজে পেয়েছি আমি আর আপনাকে একা ফেলে যাব না। কৃষ্ণা, ও কি টান, কি টান! ও ঠাকুর মশাই, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন, শুরু করুন, শুরু করুন। ঠাকুর মশাইকে ডাকছেন কেন? উনি তো বৃদ্ধ মানুষ, ওনার কোনো ক্ষতি করবেন না। দেখেছেন, মামনি আপনার জন্য চিন্তা করছে। দয়ার শরীর, ওনার কোনো ক্ষতি করবো না, তোমার উপকার করবে উনি। ঠাকুর মশাই মন্ত্র পড়ুন, শুরু করুন। মন্ত্র পড়বেন? ওনাকে কিসের মন্ত্র পড়তে বলছেন? উনি কি মন্ত্র পড়বেন? কি করতে চাইছেন কি আপনারা? দয়া করে অনিরুদ্ধ বাবুর কোনো ক্ষতি করবেন না। বিয়েও দেবো না? এত বড় ছেলে হয়েছে, বিয়ে দেবো? তোমারও তো বিয়ের বয়স হলো, তাই এই জাগ্রত দেবতার সামনে তোমাদের বিয়ে দিয়ে একটু পুণ্য অর্জন করবো। বিয়ে? হ্যাঁ, কৃষ্ণা আর অনিরুদ্ধর বিয়ে। তাকে এমনিতেই অনিরুদ্ধকে নিয়ে চিন্তা শেষ নেই, তার মধ্যে আবার কৃষ্ণটা বাড়ি ফিরে আসছেন। না না, ওরা বাড়ি না ফিরে আসা পর্যন্ত আমার গলা থেকে কিচ্ছু নামবে না। ওসব করার কোনো দরকার নেই গো। শ্যামা, তুই একদম টেনশন করিস না, আমি বলছি ওরা ঠিক ফিরে আসবে। দাদা দিদি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে?
কৃষ্ণা কোথায়? ঝুমা কৃষ্ণা কোথায় বলো? চুপ করে দেখো না আমার মেয়েটা কোথায়? কৃষ্ণা, কৃষ্ণা তুমি ঘাবড়িও না, এভাবে তোমায় বিয়ে করতে হবে না। শুনুন, আমি কিন্তু আপনাকে বারবার বারবার বলছি, এভাবে আমাদের ফোর্স করে বিয়ের পিড়িতে বসিয়ে দিলেই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে না। এভাবে একটা বিয়ে সম্ভব নয়। ও আমি জানি তুমি বিলেত ফেরত, কিন্তু এখানে এভাবে বিয়ে হয়? কোন যুগে পড়ে আছেন আপনারা? কোন যুগে পড়ে আছেন আপনারা? আপনার কি মনে হচ্ছে এভাবে একটা বিয়ে হয়? এই বিয়েটা যদি আমরা এখন করেও নি, পরে আমরা সেটা মানতে বাধ্য থাকবো কেন? বাধ্য থাকবে, কারণ এই দেশে যদি একটা মেয়ের মাথায় একটা ছেলে ভুল করেও এক ফোঁটা সিঁদুর ছুঁয়ে দেয় না, তাহলেই তারা সারা জীবন বড়বউ হিসেবে থেকে যায়। আপনার কাছে বিয়েটা ইয়ার্কি না ছেলে খেলা? শোনো শোনো বাবা, তুমি বিলেত ফেরত আমি জানি, কিন্তু এই দেশের বিয়ের মূল্য নিয়ে আমি এখন তোমাকে জ্ঞান দিতে বসে সময় নষ্ট করবো না। ঠাকুর মশাই, আপনার ওদিকে সব রেডি তো? সব তৈরি আছে। সম্প্রদান কে করবি? এই কেলো করেছে সম্প্রদান, আবার এ তো বাবা কাকা সব সমেত কিডন্যাপ করতে হতো নাকি? সম্প্রদান বাদ দিন। সম্প্রদান করতে তো লাগবেই। না না ঠাকুর মশাই, ও সমস্ত বাদ দিতে হবে কিন্তু। তাহলে কি শর্টে করে দেবো? হ্যাঁ মানে ধরুন ওই শুভদৃষ্টি তো হয়েই গেছে, সম্প্রদানটা বাদ দিন। তারপর যা হয় করুন না, আপনি শুরু করুন, একটু শর্টে তাড়াতাড়ি করুন। দয়া করে ঠাকুর মশাই কিচ্ছু শুরু করবেন না। আপনি যে ঠাকুরের সেবা করেন, দয়া করে এসব অন্যায় আপনি কিছুতেই করবেন না। দেখো কাণ্ড। ও বাবা, আপনি কি ওর কথা শুনবেন নাকি? দেবো টুসে? আপনি আমাদের বিয়ে করতে বললেই আমরা বিয়ে করব নাকি? এই বিয়ে কিছুতেই সম্ভব না, কিছুতেই না। আপনি যেটা করছেন সেটা বোকামো। আমাদের বন্দুক দেখিয়ে ভয় পাইয়ে এভাবে বাধ্য করছেন বিয়ে করতে। এরপর এখান থেকে বেরিয়ে যদি আমরা বিয়েটা অস্বীকার করি, তখন আপনি কি করবেন? আপনাকে যে কাজে লাগিয়েছে সে মিনিমাম আইনটুকুও জানে না। এইভাবে আমাদের বিয়ে দিয়ে তার লাভটা কি? দেখুন, লাভ লোকসান এ সমস্ত আমি কিছু জানি না, যিনি আমাদের দিয়ে কাজ করাচ্ছেন তিনি জানেন। আমার টাকা পেয়েছি, আমরা কাজ করছি। তোমাদের বিয়ের প্রমাণের ব্যবস্থাও আমার ঠিক করা আছে। এই একটা ভিডিও করতে থাক কিন্তু মোবাইলে। আর আইনের কথা বলছিলে না, ওটা বিয়ের পর তোমরাই বুঝতে পারবে। আর আমরা যদি এগুলো কিছু করতেই রাজি না থাকি, আমরা যদি মালা বদল না করি, বিয়ে না করি, আপনি কি করবেন? আমাদের তো জোর করে বিয়ে করাতে পারবেন না। বিয়ের পিড়িতে আমরা কিছুতেই বসবো না। এবার আপনাদের যা খুশি করার আপনারা করে নিন। এসব কি করছেন কি আপনি? এরপরেও বিয়েতে আপত্তি আছে মামনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। ওটা নামান না। এক্ষুনি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজন মরবে, আর সেটা হচ্ছে অনিরুদ্ধ। আর সেটা মেনে নিতে পারবে তো কৃষ্ণা? না না, এটা কিছুতেই হতে পারে না। দয়া করে আপনি বন্দুকটা নামান।
তুমি চিন্তা করো না, ওরা ভয় দেখাচ্ছে। মানুষ মারা অত সোজা না। তাই চালাবো? ও দেখবি সোজা না করিন, চালাবো? চালাই তাহলে। না না, দয়া করে এরকমটা করবেন না। আপনার পায়ে কি করছে দেখো মামুনি, দেখেছো? ভালোবাসা না থাকলে এরকম টান থাকে। আর তুমি তো মামুনিকে ভালোবাসো। সুযোগটা করে দিচ্ছি, সদ্ব্যবহার করো। থামুন আপনারা। আরে বাবা, সেই তো বিয়ে করতেই মাঝখান থেকে বাড়ির লোক আসতো, ঝামেলা হতো। এইভাবে করে নিলে ভালো হয় না? পুতমশাই, শুভ দৃষ্টি তো হচ্ছে না, আগেই হয়ে গেছে। তাহলে কি কি নিয়ম আছে বলুন তো? শুভ দৃষ্টি তো হচ্ছে না, তাহলে মালা বদল দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, ও মালা কোথায়? নিয়ে আয়, যা মালা নিয়ে আয়। মামুনি এবার পাশে দাও। কি হলো মামুনি? পাশে এসে দাও। ও তাহলে এই তো সোনা মেয়ে। আরে মালা আনতে এত দেরি করছিস কেন? নিয়ে আয়। এই তো দে, ওদের হাতে দে, হাতে দে। এই তো এবার শোন, ভিডিও কর যাতে আমাদের ছবি না আসে, ভালো করে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি কৃষ্ণা, কিন্তু তোমার মতটা শোনার সময় পেতে চেয়েছিলাম আমি। এভাবে জোর করে কেউ আমাদের বিয়ে দিয়ে দিক, এটা আমি কখনো চাইনি। এই বিয়েটা করা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই কিষাণজি, নইলে অনিরুদ্ধবাবুর জীবনহানি হতে পারে। কিন্তু দিদিভাই, এরপর দিদিভাইয়ের কি হবে? তাকে কি জবাব দেব আমি? তোমার কথাটা এবার তুমি স্বীকার করে নাও। শোনো কৃষ্ণা, ভালো লাগাটা যদি দুপক্ষের হয় তবেই সেটাই পজিটিভিটি থাকে, এক পক্ষের হলে নয়। আর আমার ক্ষেত্রে আমি অন্তত এটুকু জানি যে ভালো লাগাটা একপাক্ষিক নয়। আমি তোমাকে এখনো বলছি কৃষ্ণা, জোর করে তাসের ঘর বানাতে চেও না, ভেঙে পড়বে। দিদিভাইয়ের জন্য স্যাক্রিফাইস করেও কোনো লাভ হবে না, তার থেকে বরং তুমি নিজের মনের কথাটাই মেনে নাও। আপনার আর আমার মধ্যে এসব কোনোদিনই তৈরি হতে পারে না। দয়া করে এসব ভুলে যায়। কৃষ্ণা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় কৃষ্ণা।
মালা বদল তো হয়ে গেল, এবার তো মন্ত্র পড়ুন, বিয়ে শুরু করুন। মামুনিরা বসে যাও, বসে যাও। শোনো বাবা, বসো, মন্ত্র পড়ুন, শুরু করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি শূরায় দেবী চক্রদাম নমো পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যে আভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি